আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মসজিদের সভাপতি সাহেব কি মসজিদে আছে? না, উনি তো এখন মসজিদে নাই। কেন, ওনাকে কিসের জন্য দরকার? আসলে এই মসজিদে তারাবি নামাজ পড়ানোর জন্য একজন ইমাম সাহেব দরকার, এই জন্য আমি সভাপতির কাছে আসছিলাম। ও, আপনি তার আবি পড়ানোর জন্য ইন্টারভিউ দিতে আসছেন? সভাপতি সাহেব তো তার বাসায় আজকে ইমামের ইন্টারভিউ নিতেছে। সেক্রেটারি সাহেবও ওইখানেই আছে। তো ওনার বাসাটা কোন জায়গায়? এই তো সামনেই ওনার বাসা। কাউকে জিজ্ঞেস করলেই হবে যে সভাপতির বাসা কোনটা, যে কেউ দেখিয়ে দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেক্রেটারি সাহেব, অনেকজন হাফেজেরই তো ইন্টারভিউ নিলাম, সবাই তো ধীরে ধীরে সূরা পড়ে। সভাপতি আপনি যা বলছেন ঠিকই বলছেন, আস্তে আস্তে সূরা কিরাত পড়লে হাত পা ব্যথা হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন হাফেজ সাহেব। হাফেজ সাহেব, আমি আগে আপনাকে পরিচয় করাই দিই। উনি আমাদের সভাপতি সাহেব, আমি সেক্রেটারি, উনি আমাদের ক্যাশিয়ার সাহেব। হাফেজ সাহেব, শুনলেনই তো, আমি এই মসজিদের সভাপতি। এছাড়াও আমার একটা পরিচয় আছে, আমি একজন তেল ব্যবসায়ী। ভোজ্য তেল বিভিন্ন দেশ থেকে আমি ইম্পোর্ট করি। আমি খাজুর ব্যবসায়ী, আমি সৌদি আরব থেকে খেজুর ইম্পোর্ট করি। হাফেজ সাহেব, আমিও কিন্তু পেঁয়াজ ব্যবসায়ী। পেঁয়াজ স্টক করে রাখি, দাম বাড়লে ছেড়ে দিই। মাশাআল্লাহ, আপনাদের পরিচয় শুনে ভালো লাগলো যে আপনারা ব্যবসায়ী হয়েও মসজিদের খেদমতে আছেন। দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশে রমজান আসলে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাই দেয়, আর আমাদের দেশের ব্যবসায়ীরা রমজান আসলে সব জিনিসের দাম বাড়াই দেয়। আমি আশা করব আপনারা যেহেতু বড় বড় ব্যবসায়ী, এই রোজা উপলক্ষে কোনো সিন্ডিকেট না করে দ্রব্যমূল্যের দাম স্থিতি রেখে রোজাদারদের খেদমত করবেন। আরে হাফেজ সাহেব, আপনি এটা কি বলতেছেন? আমরা সারা বছর অপেক্ষা করি এই রমজান মাসের জন্য। এই রমজান মাসেই যদি আমরা ন্যায্য মূল্যে বিক্রি করি, তাহলে ব্যবসা করবো কবে? সভাপতি সাহেব তো ঠিকই বলছেন, আমি খেজুরের ব্যবসা করি। রমজান মাসেই আমাদের ব্যবসা। রমজান মাসে ব্যবসা না করলে আমরা কবে করবো? হুজুর মশলা মশলা একটু ঠিকভাবে দিন, আমি কিন্তু মসজিদের সেক্রেটারি। আমিও পেঁয়াজ ব্যবসায়ী, আর রমজান মাসেই তো আমাদের ব্যবসা। রমজান মাসে যদি আমরা ন্যায্য মূল্যে প্রোডাক্ট বিক্রি করি, তাহলে আমরা ব্যবসা করবো কবে? ব্যবসায়ীদের নিয়ে কোনো মশলা বলবেন না। আমি কিন্তু মসজিদের ক্যাশিয়ার, বেতন বোনাস কিন্তু আমার হাত দিয়ে যায়, কথাটা মাথায় রাখেন। উনি ঠিকই বলছে, ব্যবসায়ীদের নিয়ে আপনার মশলা দেওয়ার দরকার নাই। এখন আপনি বলেন, আমাদের মসজিদে খতম তারাবি পড়াইতে কত টাকা নিবেন? দেখেন, আমি নামাজ পড়াইতে কোনো টাকা পয়সা নেই না। মানে আপনি নামাজ পড়াই টাকা নেন না, তা চলেন কেমনি? আমার ছোট একটা মুদি দোকান আছে, ওর থেকে যা আসে ওতে আল্লাহ ভালোই চালায়। তার থেকে বড় কথা হলো, আমার নামাজ পড়াইতে যতক্ষণ লাগবে, আমার পিছনে আপনাদের নামাজ পড়তেও ততক্ষণ সময় লাগবে। এই নামাজের মাধ্যমে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়, আর এই আল্লাহর কোরআন পড়ে টাকা নেওয়া ঠিক না। হাফেজ সাহেব, আপনি তো বয়স্ক মানুষ, আপনি কি খতম তারাবি পড়াইতে পারবেন? দেখেন, নামাজের ভিতরে কোরআন খতম করাটাই বড় বিষয় না। নামাজ পড়তে হবে শুদ্ধভাবে, জেনে বুঝে, আর পিছনের মুসল্লিরাও যাতে বুঝতে পারে। এক্সপ্রেস ট্রেনের গতিতে কোরআন তেলাওয়াত করা ঠিক না, কোরআন অর্থ বুঝে পড়া উচিত। তাহলে কি আমাদের নামাজ হয় না? ওটা আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানেন। ধরেন আপনি সৌদি আরবে গেছেন, একটা কোম্পানিতে চাকরি করতেছেন। ওই কোম্পানির একটা রুলস আছে, কোম্পানিটা কিভাবে চালাবেন সব কিছু লেখা আছে। আপনি আরবি পড়তে পারেন, কিন্তু আপনি অর্থ জানেন না। আপনি কি কোম্পানিটা পরিচালনা করতে পারবেন? হাফেজ সাহেব, আজকে আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম এবং এটাও বুঝলাম কোরআনই হইল আমাদের জীবন বিধান। আর আপনার কথা অনুযায়ী এখন থেকে কোরআনের প্রতিটা আয়াত অর্থ বুঝে পড়ার চেষ্টা করব। আর এই রমজান উপলক্ষে আমার ব্যবসায়িক পণ্য ন্যায্য মূল্যে বাজারজাত করব। হাফেজ সাহেব, আজকে আপনার কথা শুনে আমি অনেক কিছু জানতে পারলাম। এই রমজানে কোরআনকে সেলিব্রেট করার জন্য আমি ন্যায্য মূল্যে খেজুর বিক্রি করবো, যাতে সবাই খেতে পারে। হাফেজ সাহেব, আমি আমার ভুল বুঝতে পারছি। এখন থেকে আমি আর পেঁয়াজ স্টক করবো না, ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করবো। আলহামদুলিল্লাহ, আপনাদের কথা শুনে আমি খুব খুশি হইলাম। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন।